অনিয়ম এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে প্রতিনিয়তই রোগীদের ওষুধ না পাওয়ার অভিযোগ থাকে, অথচ সেই হাসপাতালেই কিন্তু মেয়াদ উত্তীর্ণ ওষুধ ভরপুর। আমি হাসপাতালের একটি কক্ষে দাঁড়িয়ে আছি, পরিত্যক্ত একটি কক্ষ এবং নোংরা আবর্জনায় কিন্তু ভরপুর। আমি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ কী পরিমাণ ওষুধ এখানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গোপনে এই কক্ষে ফেলে রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে 2023 সাল থেকে শুরু করে অসংখ্য মেয়াদ উত্তীর্ণ নামি দামি যে ওষুধগুলো রয়েছে, যে ওষুধগুলো অসহায় অসুস্থ রোগী পাওয়ার কথা, তাদেরকে বিতরণ না করে মেয়াদ উত্তীর্ণ করার পর এসব পরিত্যক্ত রুমে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। আমরা দেখেছি যে আসলে কি পরিমাণ ওষুধ, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। অসংখ্য, অর্থাৎ বিভিন্ন নামি দামি যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তারা এভাবেই কিন্তু লুকিয়ে রেখেছে, অর্থাৎ সবার অগোচরে বস্তায় বন্দি করে এবং বিভিন্ন কার্টন এই পরিত্যক্ত রুমে কিন্তু এভাবে ফেলে রাখা হয়েছে। বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিন্তু এখানে রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ। আমি একটু দেখাই, এটি সম্ভবত কত সালের ওষুধ একটু দেখানোর চেষ্টা করি। 2023 সালে এই ওষুধের কিন্তু মেয়াদ শেষ হয়েছে 2023 সালে। অথচ রোগীদের কিন্তু প্রতিনিয়তই অভিযোগ থাকে যে তারা ঠিকমতো ওষুধ পান না, তাদের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু তারা প্রতিনিয়ত পাচ্ছেন না। একটা রুমে যদি এ পরিমাণ ওষুধ থাকে, ধারণা করা যায় যে কত লক্ষ টাকার ওষুধ এইভাবে প্রতিনিয়তই হাসপাতাল কর্তৃপক্ষ নষ্ট করছে। আসলে হাসপাতাল কর্তৃপক্ষের কেনই এত গাফিলতি? তারা ঠিকমতো রোগীদের ওষুধ বিতরণ না করে এইভাবে প্রতিনিয়তই মেয়াদ উত্তীর্ণ করার পর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছে। এটি কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকে যায়। আমরা দেখেছি যে আসলে আমরা তথ্য পেয়েছি যে এই রুম বাদেও কিন্তু আরও অনেক কক্ষে অসংখ্য পরিমাণ ওষুধ কিন্তু তারা মেয়াদ উত্তীর্ণ করার পর এভাবে লুকিয়ে রেখেছে। তবে কেন এই লুকিয়ে রাখার কারণ আমরা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আসলে এভাবে লুকিয়ে রাখা ওষুধের তথ্য তাদের কাছে জানা নেই, তবে স্টোরে কিছু পরিমাণ ঔষধ মেয়াদ উত্তীর্ণ হতে পারে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে আসলে এই হাসপাতালের যে প্রতিনিয়ত যে সব রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য আসে, তারা যে অভিযোগ করেন যে এই হাসপাতাল থেকে কিন্তু তাদেরকে ওষুধ দেওয়া হয় না। তবে আজকে যে ধারণা এবং যে হিসাবটা পাওয়া যাচ্ছে, রোগীরা যে অভিযোগ করেন সেটি কিন্তু এখন সত্যতায় পরিণত হয়েছে। অর্থাৎ ওষুধ বিতরণ না করলে যেটি সত্যতা পাওয়া যায়, অর্থাৎ ওষুধ বিতরণ না করার ক্ষেত্রেই কিন্তু এই ওষুধগুলো, নামি দামি ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এই ওষুধগুলো যদি রোগীরা পেত তাহলে কিন্তু এটির কিন্তু মেয়াদ উত্তীর্ণ হতো না। আমরা জেনেছি যে আসলে কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে প্রতিনিয়ত যে ওষুধ এই মেয়াদ উত্তীর্ণের যে বিষয়, তাদের কাছে কিন্তু এটির কোনো তালিকা নেই, অর্থাৎ তারা এটির বাইরে এই তথ্য কিন্তু তারা জানেন না মর্মে এটি আমাদেরকে জানিয়েছেন। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া 50 শয্যা হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।